আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। এই তো রোজকার মতো আজকেও রান্নাঘরে চলে আসলাম। এই যে মুগ ডাল আছে, এর মধ্যে ছোলার ডাল, সব কিছু দিয়ে আজকে খিচুড়ি রান্না করব। এই যে চাল নিয়ে নিয়েছি। চালটা আমার ভাতের চাল। চালটা অনেক চিকন চাল, তো এই কারণে এরকম লাগছে, মনে হচ্ছে যে পোলাওয়ের চাল আছে না। আর গরম মশলা, এই যে পেঁয়াজ। আমি এখন ডালটা সিদ্ধ চাপাবো। ডালটা আগে সিদ্ধ করে নিলে কি হবে, খিচুড়িটা অনেক ভালো হবে। এই জন্য আপনারাও যদি ছোলার ডাল দিয়ে খিচুড়ি রান্না করেন বা মুগ ডাল দেন, মুগ ডাল দিলে সিদ্ধ করার দরকার নাই, কিন্তু ছোলার ডালটা দিলে একটু সিদ্ধ করে নেবেন। হ্যাঁ, প্রেসারে যদি 2-3টা সিটি দিয়ে সিদ্ধ করা যায়, তাহলে খিচুড়িটা কিন্তু ডালটা অনেক শক্ত হয়ে থাকে না, ভালো লাগে। এই যে আমি ডালটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি ডালটা আমি সিদ্ধ চাপাই দিব। আর সাথে থাকেন। আমি কিন্তু অনেক রকমের ডাল দিতে চাইছিলাম, কিন্তু এই যে মসুরির ডাল দিব, এই ডাল দিব, সেই ডাল দিব, কিন্তু আমি কোনো ডালই দিলাম না। শুধু আমি মুগ ডালটা দিলাম, আর হলো এই ছোলার ডালটাই দিলাম। মসুরির ডালটা আমি দিলাম না, কারণ মসুরির ডাল তো আমার খাওয়া যাবে না, অ্যালার্জি। এই কারণে আমি মসুরির ডালটা এখানে দিলাম না। আর মসুরির ডাল না দিলেও খিচুড়ি কিন্তু অনেক সুস্বাদু হবে। রান্না করা জানলে ভালো লাগে। যেটা দিয়ে রান্না করা যাবে সেটাই ভালো লাগবে। সব রকম ডাল দিলে খিচুড়ি ভালো লাগবে সেটা না। ডালটা আমি সিদ্ধ করতে দিয়েছিলাম, ডালটা আমার বেশি সিদ্ধ হয়ে গেছে। তো মুগ ডালগুলো বেশি সিদ্ধ হয়ে গেছে, সমস্যা নাই। ডালটা আমি শেষের দিকে দিব। আর এই তো শীতকালের জন্য কি করা যায়? শীতকালের জন্য তো নতুন সবজি খিচুড়িতে না দিলে তো খিচুড়ি মানাবেই না। অন্য সময় তো আমরা ডাল দিয়ে খাই, এখন আমরা সবজি দিয়েও খেতে পারি। এই তো এখন দিয়ে দিলাম এর ভিতরে গাজর, ফুলকপি, নতুন আলু, ফুলকা, সব কিছু দিয়ে এখন আমি খিচুড়িটা রান্না করব। সাথে থাকেন, দেখেন আমি কিভাবে খিচুড়িটা রান্না করি। এখন আমি তেল দিয়ে দিব। আরেকটা কথা তো ভুলেই গেছি, তো আমি মুরগিটাও রান্না করব। আমি চিকেনটা এইভাবে কুটে বেছে ধুয়ে সব কিছু করে নিয়েছি, কুটাকাটি করে ধোয়া সারা, পরিষ্কার করা সারা। এই তো চিকেনটা হচ্ছে ব্রয়লার না, পাকিস্তানি মুরগি। এটা আমি এখন রান্না করব ভুনা ভুনা করে, আর খিচুড়ি রান্না করব। এই তো ভালোভাবে ধুয়েছি, পরিষ্কার করেছি, তাও তো মনে হচ্ছে যে ঠিক লাগছে না আমার কাছে। তো এখন তেল দিয়ে দিব, দুইটাতেই তেল দিয়ে দিব। একটাতে হচ্ছে খিচুড়ি রান্না করব, এটাতে তেল দিয়ে দিলাম। এটাতে চিকেন রান্না করব, এটাতেও তেল দিয়ে দিলাম। দুটাতেই আমি তেল দিয়ে দিলাম। এখন আমি তেজপাতাগুলো একটু ছিঁড়ে দিব, এক হাতে ছিঁড়তে পারছি না, সমস্যা হয়ে গেল। পেঁয়াজটা আমার লাল হয়ে গেছে। এখন আমি আন্দাজ মতো মশলা দিয়ে দেবো খিচুড়িতে। এই যে দিয়ে দিলাম আদা রসুন বাটা। এইদিকে আমার মুরগির চিকেনটা রান্না করব, এই জন্য হচ্ছে পেঁয়াজ এদিকেও হয়ে গেছে ভাজা। এই যে মশলা দিয়ে দিলাম। আমি অল্প অল্প করে পানি দিয়ে দিব। আমি খিচুড়িতে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এটা ধনিয়ার গুঁড়া দিলাম। এটা কাঁচা জিরার গুঁড়া, রাঁধুনি দিয়ে দিলাম।
এটা গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম, এটা হলুদের গুঁড়া দিয়ে দিলাম, ঝাল অনুযায়ী মরিচের গুঁড়া দিয়ে দিলাম, কতটুকু ঝাল খাবো ততটুকুনি দিলাম। তার মধ্যে আবার কাঁচামরিচ দিব গোটা গোটা, অল্প দিলাম। আচ্ছা, এই দিকটা একটু মশলাটা কষাই। মশলার কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে, ভালো লাগছে দেখতে। চুলার আঁচটা আমি একটু কমাই দিব হালকা করে। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম 1 চামচ, ধনার গুঁড়া দিয়ে দিলাম, জিরার গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এটা সুন্দর করে এখন নেড়ে নেব। গরম মশলার গুঁড়াটা আমি শেষের দিকে দিব, চিকেনটা যখন হয়ে আসবে তখন আমি নামাবো তখন আমি গরম মশলার গুঁড়াটা দিয়ে দিব। এই তো এইদিকে আমার মশলাটা কষানো হয়ে গেছে। মশলাটা কিন্তু অনেক সুন্দর একটা সেন্ট বের হচ্ছে। মশলাটা আমি এখন এইভাবে রাখবো, এই যে দিয়ে এখন আমি সবজিগুলো দিয়ে দেবো। বিসমিল্লাহ, সবজিগুলো দিয়ে দিলাম একে একে। আমি ধুয়ে রেখেছিলাম চালটা, আমি চালটাও দিয়ে দিলাম। তো চিকেনের এখানে একটু করে পানি দিয়ে দিলাম। চিকেনের মশলা ভালোভাবে আমি কষিয়ে নিব। আমার ডাল অনেক সিদ্ধ হয়ে গেছে, এই জন্য ডালটা আমি শেষের দিকেই দিব। আমি চালটা, এই যে সবজিটা আমার কষানো হয়ে গেছে, আর এবার আমি তাক মতো পানি দিয়ে দিব। কেমন হয়েছে বলেন তো? অনেক সুন্দর না সবজি খিচুড়ি? দেখে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করবেন। এই যে আমি ঢেকে দিলাম, তাক মতো সব কিছু দিয়ে দিলাম, এখন আমি ঢেকে দিলাম ওটা। আচ্ছা, ওটা হতে থাক। এখন আমি এদিকে এই যে চিকেনের মশলাটা অনেক সুন্দর করে কষানো হয়ে গেছে, এখন আমি চিকেনগুলো দিয়ে দেবো একটা একটা করে। বিসমিল্লাহ। চিকেন আমার মেলাবার ধোয়া হয়েছে, 5-6 বার ধুয়েছি আমি। আর চিকেন বা ভালোভাবে না ধুলে আমার ভালো লাগে না। আমার রান্নার ভিডিওটা দেখে আপনাদের কেমন অনুভূতিটা হচ্ছে একটু অবশ্যই জানাবেন, আর আমার রান্নাগুলোও কেমন হচ্ছে অবশ্যই জানাবেন। আমি কিন্তু মুরগির পা পছন্দ করি, এই জন্য মুরগির পা একটা দিয়ে দিলাম।
আমাদের বাসাতে কেউ পছন্দ করে না, আমি পছন্দ করি, একটাই দিলাম। আমার এই যে গ্যাস শেষ হয়ে গেছে, আমি কারেন্টের চুলায় দিয়ে দিয়েছি খিচুড়িটা। এই তো আমার চিকেনটাও কিন্তু আমার ওখানে আছে, ওটা অল্প অল্প গ্যাস এখনও জ্বলছে। আমি টমেটোগুলো দিয়ে দেবো এখন, কাঁচা টমেটো খিচুড়িতে দিলে ভালো লাগে, দিয়ে দিলাম। এখানে ধনার পাতায় যে ধনার পাতাগুলো দিয়ে দিব। তো দিয়ে দিলাম। ওইদিকে আমার মেয়ে বলছে ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, খাবে তাই এত লোভনীয় খিচুড়ি কি দেরি করা যায়। তারপরে আমি কারেন্টের চুলা জ্বালাই নিয়েছি, বলেন তো কি করব, আপনারাই বলেন। এই তো খিচুড়ি রান্না করব, খিচুড়ি খাবো, সালাদ না হলে কি ভালো লাগে বলেন আপনারা। এই তো টমেটো শসা এখন আমি কেটে নেব। এই যে সুন্দর করে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে পরিচ্ছন্ন করে সব কিছু ধোয়া হয়ে গেছে। এখন আমি কেটে নেব, আপনারা সব দেখতে থাকুন। খিচুড়িতে আমি কাঁচামরিচটা দিতে একদমই ভুলে গেছিলাম, এই জন্য আমি কাঁচামরিচটা এখন আবার দিয়ে দিব, সমস্যা নাই। খিচুড়িটা যখন আমি এই যে এখন আমি তল উপর করে রান্না সুন্দর করে করে দিয়ে ভাপে কাঁচামরিচগুলো সুন্দর হয়ে যাবে। খিচুড়িটা আমার হয়ে গেছে। মুরগিটা আমার এই যে এখন আমি কাঁচামরিচগুলো দিয়ে দিব। মুরগির চিকেনগুলো রান্না করে নিয়েছি ভালোভাবে। চিকেনগুলো আমার অনেক সিদ্ধ হয়ে গেছে, যে একটু ঝোল কমলে আমি নামিয়ে দিব। এই তো আমি শিরা হয়ে গেছে উল্টাভাবে, গরম মুরগির মাংসর ইয়েটা মশলাটা উল্টাভাবে ছিঁড়েছি, এভাবে ছিঁড়লে সোজাভাবে দেখানো যেত, সমস্যা নাই। আমি এখন দিয়ে দিব রাঁধুনি মশলা, মুরগির মাংসর মশলা একটু দিয়ে দিব। হালকা একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে যে এখন আমার চিকেনটা কিন্তু রান্না হয়ে গেছে। আমার এদিকে খিচুড়িটা রান্না হয়ে গেল, চিকেনটাও রান্না হয়ে গেল। আমি এখন খাবো, অরিন খাবে, আমি খাবো, খাওয়াটা দেখাবো, সাথে থাকেন। রান্না দেখালাম, খাওয়া দেখাবো না, তাই কি হয়? এই যে আমি খাওয়া দেখাচ্ছি আপনাদেরকে। বিসমিল্লাহ। অরিন কিছু বলো, তুমি কি বলবা? তুমি কিছু বলো। এই যে আমার আপুর চ্যানেলে সবাই লাইক সাবস্ক্রাইব করবেন। আর খিচুড়িটা কেমন হয়েছে রান্না অরিন? মজা হয়েছে আপু, মজা হয়েছে অনেক। ভালো লাগছে? চিকেনটা খাও। আচ্ছা। ভালো হয়েছে অরিন? ফুলকপি
সালাদ আমি তুমি সালাদ দিবা হুম আমি খাওয়াটা শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখানে থাকবেন ভালো থাকবেন। আমার চ্যানেলে লাইক কমেন্ট করবেন, ভালো ভালো ভিডিও দেখতে হলে লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ।